টিকিট কাটা যে এত ঝামেলা, যদি আবার আমরা নিজে নিজে টিকিট না কাটতাম বুঝতেই পারতাম না। আর টিকিট কাটতে এসে দেখি অনেকগুলো জাম বের হয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা এখান থেকে একটু জাম কিনে নিলাম, আর জামগুলো কিন্তু অনেক টেস্ট ছিল। তো একটু পরে আমরা টিকিট কাউন্টারে যাই টিকিট খোঁজার উদ্দেশ্যে, কিন্তু কাউন্টারে এসে দেখি একটা টিকিটও নেই। মাথায় তো হাত পড়ে গেছে যে কি করব, কেমনে বাসা যাব। তো অবশেষে আমরা এখান থেকে টিকিট কেটে নেই। আমাদের জন্য একটু প্রবলেম হয়, একা একা রাতে জার্নি করা অনেক প্রবলেম আর কি। তো আমরা টিকিট অবশেষে কেটে ফেললাম। তো একটু ঢং করতেছিলাম আমি আর রিফা সহ। তো একটু পরে হচ্ছে আমি গাড়িতে উঠবো, তো সবাইকে বলতেছিলাম যে আসো ছবি তুলি। তো ছবি তো আমি তুলবো না, তো হচ্ছে ভিডিও করে নিলাম একটু। আর আমার আরেক ফ্রেন্ড বলতেছে আমি তোদের ক্যামেরায় থাকবো না, মানে ভাবি বকা দেয় আর কি। আর একটু পরে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আমরা সাভার থেকে চলে আসতেছি। আমি ভিডিও করতেছিলাম, সবাই তাকায় তাকায় দেখতেছিল। অনেকেই তো ঈদের ছুটি পেয়ে চলেই যাচ্ছে, আর আমরা তাড়াহুড়ো করে টিকিট কেটে ফেললাম। তো ভিডিও করতে আমার অনেক ভালো লাগতেছিল, আর অনেক রোদ ছিল। আজকের জার্নিটা সম্পূর্ণ একা একাই করতে হবে, যেহেতু সবাই চলে গেছে আর সবাই আগেই টিকিট কেটে ফেলছে, আমি টিকিট কাটিনি। তো যাই হোক, আর দেখেন এই রাস্তাটা এত সুন্দর। এটা কিন্তু জাহাঙ্গীরনগরের এরিয়া। ফ্রেন্ডরা কিন্তু আমাদের অনেক হেল্প করে। আমরা যদি বলি যে চল একটু যেতে হবে আমাদের সাথে, তো হচ্ছে সাথে সাথেই চলে যায়। মানে এরকম ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো হচ্ছে আমাদের সব ফ্রেন্ডগুলাই অনেক ভালো, অনেক হেল্প করে আর কি আমাদের। দেখেন রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, আর দুই সাইডে যদি গাছ থাকে মাঝখানের রাস্তা অনেক সুন্দর লাগে দেখতে। আর দেখেন গাছ দিয়ে ভরপুর একদম। এই সব কিছুর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর ভিডিও করতে কেন জানি আমার একটু ভালো লাগে। আমাকে সবাই অনেক হেল্প করে ভিডিও করতে, আমার ফ্রেন্ডরাও অনেক হেল্প করে ভিডিও করতে। তো একটু পরে আমরা সিএনবি চলে আসলাম, আর এখন আমরা যাব আমাদের বাসায়। তো এদিক দিয়ে আমরা চলে যাব। রাস্তাটা এত পরিমাণ জ্যাম থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে ভার্সিটির স্টুডেন্টগুলো যাওয়া আসা করে অনেক জ্যাম পড়ে যায়। আর হচ্ছে ভাবতেছিলাম যে বাসা চলে যাব, তো দেখি বাসায় ফোন দিয়ে যে কারেন্ট ছিল না। তো একটু ক্যাম্পাসে বাতাস খাচ্ছিলাম ঘুমাই ঘুমাই, আর সবাই মিলে একটু মজা করতেছিলাম। তো একটু পরে শুনি যে কারেন্ট চলে আসছে, আর ক্যাম্পাস থেকে বের হয়ে দোকানে চলে আসলাম। এখানে কিছু কেনাকাটা করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।